১৫,০০০ কিলোমিটার মিসাইল দিয়ে ইউরোপে হামলা করবে ইরান। ওয়াশিংটন যদি ভাবে ইরানকে আঘাত করলে যুদ্ধ আবার মধ্যপ্রাচ্যের ভেতর আটকে থাকবে, তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটাই করবে যুক্তরাষ্ট্র। কারণ তেহরানের হিসাব এখন শুধু ইসরায়েল, পারস্য উপসাগর কিংবা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিকে ঘিরে নেই। তাহলে কি সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা করার অস্ত্র পেল ইরান? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটন যদি ভাবে ইরানকে আঘাত করলেই যুদ্ধ আবার মধ্যপ্রাচ্যের ভেতরে আটকে থাকবে, তাহলে হয়তো সবচেয়ে বড় ভুলটাই করবে যুক্তরাষ্ট্র। কারণ তেহরানের হিসাব এখন আর শুধু ইসরায়েল, পারস্য উপসাগর কিংবা মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে ঘিরে নেই। নতুন যে আশঙ্কার কথা সামনে এসেছে তা সরাসরি ইউরোপের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তাহলে পাল্টা আঘাতের পরিধি মধ্যপ্রাচ্যের বাইরে নিয়ে যাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে তেহরান। আর সেই সম্ভাব্য মানচিত্রে উঠে এসেছে দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু দেশ। অর্থাৎ যুদ্ধ যদি আবার জ্বলে ওঠে, এবার শুধু মরুভূমি, উপসাগর আর ক্ষেপণাস্ত্রের আকাশ নয়, ইউরোপের সামরিক ঘাঁটিগুলো হয়ে উঠতে পারে সংঘাতের নতুন মঞ্চ। ফাইন্যান্সিয়াল টাইমস ইরানের সরকারি বলয়ের ঘনিষ্ঠ দুই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে বড় সামরিক অভিযান শুরু করলে দক্ষিণ পূর্ব ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর সম্ভাব্য লক্ষ্য নিয়ে মূল্যায়ন করছে ইরানের সামরিক বাহিনী। এই তথ্য সত্য হলে এটি নিছক আরেকটি সামরিক হুমকি নয়, বরং এটি ইরানের যুদ্ধ কৌশলের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। কারণ এতদিন ইরানের পাল্টা আঘাতের সম্ভাবনার ক্ষেত্র হিসেবে আলোচনায় এসেছে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং আঞ্চলিক সামরিক স্থাপনার বিনিয়োগ। কিন্তু এবার তেহরানের হিসাবের মধ্যে ঢুকে পড়েছে ইউরোপ। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর আলোচনা এসেছে বুলগেরিয়া। দেশটি গত মাসে মার্কিন রিফিউয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমানের ব্যবহারের জন্য বেলজিয়ামের বিমান ঘাঁটি উন্মুক্ত করার অনুমোদন দিয়েছিল। ইরানের দৃষ্টিতে এই ধরনের ঘাঁটি যদি তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে সহায়তা করে, তাহলে সেটি নিরপেক্ষ স্থাপনা নয়, বরং সম্ভাব্য সামরিক লক্ষ্য। সাইপ্রাসের নামও উঠে এসেছে, যেখানে একটি ব্রিটিশ বিমান ঘাঁটিতে চলতি বছরের মার্চে ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ফলে ইউরোপের সামরিক অবকাঠামো যে ইরানের নজরের বাইরে নেই, এই প্রতিবেদনে সেই আশঙ্কাও আরও জোরালো করছে। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি হয়তো লুকিয়ে আছে সমুদ্রের নিচে। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত আরও বাড়তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক্যাল কেবলগুলোকেও সম্ভাব্য বলয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক বিশ্বের সমুদ্রের নিচে থাকা এই কেবলগুলো শুধু ইন্টারনেটের সংযোগ বহন করে না, এগুলো মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক লেনদেন, সরকারি যোগাযোগ, ব্যবসায়িক তথ্য এবং বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোর বিশাল অংশ পরিচালিত হয়। অর্থাৎ যুদ্ধ যদি এই পর্যায়ে পৌঁছায়, ক্ষতির প্রভাব কোনো একটি সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আঘাত লাগতে পারে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা, আর সেখানেই ইরানের সম্ভাব্য কৌশলের ভয়াবহতা। তেহরানের ঘনিষ্ঠ একটি সূত্র ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ট্রাম্প যদি ইরানের অবকাঠামোর বিরুদ্ধে হামলার আগে হুমকি বাস্তবায়ন করে, তাহলে সংঘাতকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার সব পথ খোলা রাখছে ইরান। বার্তাটি পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি সীমা অতিক্রম করে, ইরানের প্রতিরোধের সীমা মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না। এখানে ইরান শুধু আক্রান্ত দেশ হিসেবে দেখছে না, বরং এমন একটি বার্তা দিতে চাইছে যে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে যুদ্ধের মূল্য দিতে হবে বহু দূরের বহু ফ্রন্টের। আর এই জায়গাটি পুরো পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলছে। কারণ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক দরজা এখন প্রায় বন্ধ হয়ে গেছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।